এইটা আর এইটা দিলে এখন কিন্তু মাঝখানে আইসা বললো, ঠিক না? এখন এটা আমরা তো সহজ সিস্টেম। জি। হ্যাঁ, এই যে শেষ। এখন আমরা মনে করেন যে ওই যে আবার রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নেওয়ার পরে আমরা এই যে ক্লিক করলাম। মেইন মাপটা হলো যেই গিট সহ যে মাপটা, এটা হলো 3.75 ইঞ্চি, আর এটা হলো গিয়ে 2.25 ইঞ্চি। এখন দিলাম, দেওয়ার পরে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিই, রেড কালার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা এই মুভ তুলে দিলাম, যাইয়া তারপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এই যে এটার মধ্যে আর এটার মধ্যে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, প্রপার্টিজ অপশনে যাব। প্রপার্টিজ অপশনে যাইয়া ফিল কালারটা বাদ দিয়ে আমরা কি নিব, স্টক কালারটা নিয়ে নিব। স্টক কালার একটা যে কোনো একটা কালার, রেড কালারই দিই। দেওয়ার পরে আমাদের যে এই যে বর্ডারটা ছিল, ওই বর্ডারটার মধ্যে এই আমরা যে অতিরিক্ত গিট নিয়েছিলাম, এই গিটটা নিয়েছি 0.25, মানে এক এক ইঞ্চির এই 4/1 ভাগ। 1 ইঞ্চির 4/এর কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ। 0.125। তাহলে আমরা কি করবো, 4/1 ভাগ 25 পয়েন্ট নিয়েছিলাম, 0.25 নিয়েছিলাম। এখন এই 25-এর অর্ধেক কত? 25-এর অর্ধেক হলো 12.5 পয়েন্ট। 12.5। 12.5 মানে 125 আর কি। এই এসে গিয়ে কি ইঞ্চি, দেখছেন? হ্যাঁ। এখন এই যে এটা দিয়ে দিলাম। এখন আমরা এই যে লেটার কন্ট্রোল জি দিয়া লক করে ফেললাম, মানে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এই যে লক করে ফেললাম। এখন আমাদের এই কাজ শেষ। এখন আমরা কি করব, কন্ট্রোল জি দিয়া ডিসিলেক্ট করব। তারপরে আমরা ওই যে পিকচারটা দিয়েছিলাম, ওই যে যে পিকচারটা পিকচারটা আনবো। পিকচারটা ফাইলে দিলাম, ফাইল অপশনে যাই, তারপরে আমরা কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের যে বিজনেস কার্ডের যে কার্ডটা ছিল, ওই কার্ডটা আমরা নিয়ে নিব। এদের বিজনেস কার্ডের যে কার্ডটা আমরা এটা ডাউনলোড করে রাখছি। এখন এটা আমরা বড় করি। এই কার্ডটা কার্ডটা আমরা এখান থেকে কেটে তারপরে নিয়ে নিব, ঠিক আছে? এই যে এই টুলটার মাধ্যমে পার্সপেক্টিভ টুল, গ্রুপ টুল, এই পার্সপেক্টিভ গ্রুপ টুলের মাধ্যমে আমরা এই যে কার্ডটা আছে এই কার্ডটাকে কেটে নেব। তো আমাদের প্রথমে কি করতে হবে, এই যে একটা কোনায় নিখুঁত ভাবে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই কোনাটার মধ্যে ক্লিক করে দিলাম, এই কোনা থেকে এই কোনা, তারপরে এই যে দেখেন, সঠিকভাবে হয়েছে কিনা আমাদের দেখার জন্য এই যে দেখেন মোটামুটি। হ্যাঁ, এই কোনাটা মিলছে। এখন তাহলে আমাদের দেখার বিষয় এই যে এই কোনাটা মিলছে কিনা। আচ্ছা, মিলছে। এখন আমরা এই যে এখানে উপরে দেখেন টিক আছে, টিক চিহ্ন দিলে আমাদের এই যে কার্ডটা, এই কার্ডটা চলে আসলো। চলে আসার পরে আমরা কি করব, এই কার্ডটা আমাদের যে বিজনেস কার্ডের যে মাপটা আছে ওইটা নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা এই যে এটাকে নিয়ে গেলাম। নেওয়ার পরে কন্ট্রোল
কি এর মাধ্যমে সিলেক্ট করে এই যে আমরা এইভাবে দেখেন তো হয়েছে কিনা। এটা কি বুঝছেন কেউ যারা আছেন? জি ভাই, বুঝছি বুঝছি বুঝছি। এখন তাহলে আমরা এই কাজ অনুযায়ী যে কাজটা আছে এই কাজটা অনুযায়ী হুবহু কপি করব একটা কাজ, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এই যে রেক্টেঙ্গুলার টুলে যাব। আচ্ছা বলেন তো যে এখানের মধ্যে তিনটা, একটা দুইটা তিনটা, এর মধ্যে মূল ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইটটা। দেখেন আমরা এই যে পুরাটুকু গিট সহ নিতে হবে, ঠিক আছে? মাপটা আমাদের গিট সহ নিতে হবে। দেখেন এই যে আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? এটা নিলাম আমরা আইডোপারের মাধ্যমে কালারটা নিয়ে তারপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তো আমরা কালার তো আপনারা সবাই বুঝেন। এখন দেখেন এই যে যে কালারটা আমরা নিচ্ছি সেই কালারটা, আচ্ছা দেখি যে হুবহু ঠিক আছে কিনা। একটু প্রবলেম আছে, মানে একটু নিচে নামাই দিতে হবে কালারটা। তাহলে ডিসি লেট দিয়া এখানে যে ওই যে কন্ট্রোল কন্ট্রোল কি দিয়ে আমরা যে সিলেক্ট করে তারপরে যে নিচে নিয়ে আসলাম। এই যে বা আপনি হুবহুব নিতে পারবেন, আমি একটু বাড়ায় নিয়ে তারপরে যে দেখাই দিলাম আর কি জিনিসটা। এই যে এখন আমাদের হয়ে গেল। দেখেন এটা যদি আমরা অফ করে দেই। ভাই আপনি এটা কি চুজ করছেন? হ্যাঁ বা সিলেক্টটা কি দিয়ে করছেন? কোন টুল কি বলছিলেন যে এটা? কন্ট্রোল এই টি। আচ্ছা দেখেন অপাসিটিটা গুড, ঠিক আছে। অপাসিটিটা কমায় দেওয়ার ফলে আমাদের কি হলো, এই এই যে এখন আমরা আরেকটা শেপ নিব, ঠিক আছে? এই যে এই শেপটা নিব, এই শেপটা এখন তো এই শেপটা নিলে আমরা কি করবো, এই যে রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে এই যে হুবহু একটু বাড়তি নিলাম, একটু বাড়তি নিলাম, পরে আমরা মিলিয়ে দিতে পারবো, সমস্যা নাই। যা আপনাদের হ্যাঁ। এখন তাহলে আমরা এই যে নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটারে, আচ্ছা ওই যে ইয়াটা আছে না, একটু অপাসিটিটা কমাই দিলে বুঝার বা বুঝা যাবে। আমরা এই যে এখন কন্ট্রোল টি দিয়ে আমরা কি করলাম, হ্যাঁ কারণ অপাসিটিটা বাড়ায় দেয়। আর এটার অপাসিটিটা এই যেহেতু ওই কালারটা একটু হালকা আছে, আমরা কি করবো, এই যে আমাদের কালারটা একটু কমাই দিলাম। তাহলে দেখেন এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে দেখেন এটার মধ্যে মানে একটু অন্যরকম হলো না। আচ্ছা তাহলে মুভ টুল, এখন তাহলে আমাদের দুইটা এই যে দুইটা শেপ নিলাম। আর এখানে তো হোয়াইট তো আছে, দেখেন এই যে কালার, এই যে তিনটা, যে কালারের মধ্যে তো তিনটাই কালার, একটা দুইটা তিনটা। এখন আমরা এই যে তিনটা কালার নিলাম, নেওয়ার পরে আমাদের এই ঘরটা তৈরি হয়ে গেল। এখন আমাদের হলো গিয়ে এই যে শেপ গুলা আছে এই শেপ গুলা নিব। আচ্ছা শেপ গুলা নিব। এখন তাহলে আমরা এই যে এই রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে শেপ গুলা নিব। এখন আমরা একটু জুম করে বড় করে নিই।
আইডা বারের মাধ্যমে আমরা এই যে এটা অফ কইরা আইডা বারের মাধ্যমে আমরা কালারটা নিয়া এটা আমরা ওই কালারটা অ্যাপ্লাই করে দিই। এই দেখেন কালারটা হয়ে গেছে। দেখছেন? কেউ আছেন? হ্যালো? হ্যাঁ ভাই শুনতেছি কোন। ও ভাই জি ভাই ঠিক আছে। এই যে কন্ট্রোল জে লেয়ারটা, আচ্ছা কন্ট্রোল জে ছাড়া হবে আমাদের এই যে এই লেয়ার যে রেক্টেঙ্গুলার যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা কপি করে এটা এই পাশে দিয়ে দিই। দেখেন হুবহু মিলছে। আচ্ছা তারপরে এইটা আবার কপি করে উপরে নিচে যে আলাদা শেপটা দুইটার মধ্যে এটা কি মিলাই দিয়েছেন? ওহো এটা মিলা, আচ্ছা ঠিক আছে আমি মিলা তারপরে দিয়ে দিচ্ছি। আমরা প্রথম দুটা কাইটা প্রথমটা মিলাই পরে বাকি দুটা কপি করে এখন দিই। দেখেন এই যে যে শেপটা আছে এই শেপটা আমরা এই যে এটার মধ্যে এই যে এই এটা না হার্ট লাইটটা দিয়ে দেখি। এখন দেখেন এই যে এটা যদি আমরা অফ করে দেই, এই দেখেন তো হয়েছে কিনা। হ্যালো? হ্যাঁ ভাই করেন, দেখি সাইডের এটা দেখি। লাইট, হার্ট লাইট, ভিজিট লাইট, দেখেন কোনটা মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ইয়াটা ওপেন করেন তো আপনি। এই যে এটা দেখেন এটা এটা মিল আছে। হুম। এই যে এটা আর এটা কিন্তু দেখেন আপনি, এটা আমরা যদি এগুলো অফ করে দিই দেখেন এটা মিল আছে না, এই দেখেন মিল আছে। করেন। আচ্ছা ঠিক আমার আছে, কাছে এখন আমরা তাহলে শেপটা নিয়ে নিই। এই ওই যে এই ইয়ার মাধ্যমে আর কি আলট্রা চাপ দিয়া তারপরে যে আচ্ছা যদি না মিলে তাহলে আমরা কি করবো, কন্ট্রোল টি দিয়া এই যে ঠিক আছে ভাই। কাউসার ভাই হ্যাঁ ভাই একবারে কিন্তু প্রপার রংটা কিন্তু পাইছে না। কপার রং পাইছে। আচ্ছা তাহলে আমার মনে আইতেছে না আর কি। আচ্ছা আমি আপনার দেয় এই দেখেন এই যে বাদ দেন, এই যে এগুলো দেন দেন বুঝছে। দেখি নিচেরটা চালু করেন তো, নিচের লেয়ারটা, নিচের ল্যাবটা নিচের কালো কালো শেপটা। বুঝলা। আচ্ছা ঠিক আছে করেন। এটা তো আমি এই যে দেন এই যে এটা ইয়ে করলে এটা তো এই যে এটা দিয়ে দিলাম বুঝলা। দেন তো এটা আচ্ছা ঠিক আছে করেন, হইছে। ইয়া ওই যে সব ইয়াটা দিয়ে দেবো, বিবিট লাইটটা দিয়ে দেবো। এটাই মিলছে ঠিক আছে। হ্যাঁ আর এটা দিয়েই করেন। এটা চেঞ্জ করে দিন না সমস্যা নাই, এটা তাহলে এই যে এই অপশনটা চেঞ্জ করে দিলে করবো। আচ্ছা ঠিক আছে করেন। আচ্ছা তাহলে আমরা যে আবার এগুলো অফ করে দেই, অফ করে দেওয়ার পরে এই শেপটা আবার, আচ্ছা ওই যে এইখান থেকে নেওয়া হবে তো নিচে মিলে নাই। আচ্ছা এটা এই যে এটা এটা থেকে নিলাম। হ্যাঁ মিলছে। এখন কন্ট্রোল ডি দিয়া একটু এটা ইয়া করি। বুঝছে দেখেন তো ভাই হয়েছে। ওকে ভাই, ওকে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। দেখেন। করেন। আচ্ছা ঠিক আছে এখন
তাহলে আমরা এই শেপটা নিলাম, এখন এই যে এই শেপগুলো নিয়ে নাকি, এখন তাহলে আমরা এইগুলো অফ করে দিই। দেন তো আইসিডি কালারটা। হ্যাঁ হ্যাঁ পাইছি। আচ্ছা তাহলে আমরা ওই যে এটা ইয়াত নিয়ে নিই। বুঝলে ভাই? দেখেন তো ভাই। হুম হুম। এই, হ্যাঁ হয়েছে। এখন আইকন বইয়ের নিচের কাজটা শেষ করে বড় উপরে বান। আইকনটা বসায় পরে নিচে আসে। আমরা এখানে নিয়ে যাই আগে, নেওয়ার পরে এই যে রাখলাম, রাখার পরে আমরা এই যে লেয়ারটা আছে উপরে, এই লেয়ারটা আমরা স্মার্ট লেয়ার করব, মানে স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এই যে দেখেন একটা ইয়া হয়েছে, এটার মধ্যে টিপ দিলে আরেকটা লেয়ারে চলে যাব। এখন আমরা এই যে সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে এই এখন আমরা যদি ইয়া ইচ্ছে করি তাহলে কালার চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল ব্যাক স্পেস, ওই সাদা আমাদের যেহেতু ওই ইয়াটার এই ইয়াটা সাদা, তাহলে আমরা কি করব, সাদাটা নিয়ে নিলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এই যে আমাদের এখানে সাদা হয়ে গেল। কন্ট্রোল পি, ওইটার আগে ঘুরাই দেন, হরিজন্টাল ঘুরা দেন। ক্যান্সেল করে দিয়েছে। ওই করার পরে এখন আমাদের যে যে ইয়াটা আছে, হয়েছে? হুম হুম। হয়েছে হয়েছে। বুঝলা? এই যে আবার আমরা আইকন নেব। এই এখন তো আমাদের আইকন হলো গিয়ে ইয়া এই মেসেজ, মেসেজ আইকনটা নিয়ে আমরা এটা আগের নিয়ে আমরা কি করবো, এই যে কার্ডের ইয়ে আছে এটা প্রজেক্টের মধ্যে নিয়ে যাবো। উপরে টেক্সট কমাই দেন। হ্যাঁ, এখন তাহলে আমরা এই এটা স্মার্ট অবজেক্ট করে নিব। করার পরে এই যে এখানে ক্লিক করলে
আমাদের অন্য একটা লেয়ারে চলে যাব। টেপগুলো তো আমার এই টেপগুলো প্রয়োজন না, এই টেপগুলো কেটে নিই। এখন তাহলে আমরা এই ইয়া করে নিলাম। সিলেক্ট করার পরে এখন তাহলে আমরা এই যে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার সাদা, মানে সাদা করে নিলাম আর কি। নেওয়ার পরে এটা সেভ করে দিলাম। সেভ করার পরে আমাদের এই যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন তাহলে আমরা এই যে এটারে জুম করে লন ভাই। জুম করে দিব। শিফট আর অল্টার ধরে পরে টান দেন না, দেখি কি হয়। আচ্ছা এটা এরকম হয়ে যাচ্ছে। বুঝছো ভাই? দেখেন এটা সাদা আছে, সাদা দিয়ে দিই। এটা খালি স্মার্ট লেয়ার করে দিই নাকি? কালো ছিল, আমি স্মার্ট লেয়ার করে নিয়েছিলাম। হয়েছে। হ্যাঁ ভাই হইছে। কাউসার ভাই এই এখান থেকে রাউন্ড শেপ, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ওইটা নিয়ে আমরা এখানে। কাউসার ভাই কি আমার কথা শুনতেছেন নাকি? হ্যাঁ ভাই কোন। আচ্ছা ঠিক আছে। রাউন্ডটা নিলাম, রাউন্ড শেপ নিলাম। আচ্ছা রাউন্ড শেপ নেওয়ার পরে আমরা এই যে এটার মধ্যে থেকে ফিল কালারটা বাদ দিয়া স্টক কালারটা নিয়ে নিব।
স্টোক কালারটা এটা দিয়ে দেই, এটা এটা নাইট উপরের মাধ্যমে নিয়ে নেই। এখন এখানে আর দিলাম না 7 দিমু। হয়েছে হবে ভাই? হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা এই যে লেখাটা টেক্সট নিব, টেক্সট। ও কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা কন্ট্রোল পি দিয়ে সিলেক্ট করে ভাই মিলছে? হ্যালো, দেখে তো ভাই মিলছে কিনা? অজয় ভাই? হ্যাঁ ভাই মিলছে তো। ও আচ্ছা, তাহলে আমরা এই যে এই লেখাটি কপি করে নিয়ে এখানে বসাই দেবো, বসার পরে লেখাটা চেঞ্জ করে দেবো আর কি। এখন আমরা এই যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে এই লেখাটা পরিবর্তন করে দেবো।
হয়েছে? হ্যাঁ ভাই সুন্দর হয়েছে। আচ্ছা ভাই ইয়া করছে তাহলে এই লেখাটা কি স্যারকে জিজ্ঞেস করেন তো একটু যে এই লেখাটা কি এটা ওর নাম একটা দেন, একটা ওর নাম দেন। আচ্ছা ওকে আচ্ছা আমার কিছু করতে হবে। ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ভাই, আর একটু মনে ব্ল্যাক হইব। একটু ব্ল্যাক হুম। ঠিক আছে ঠিক আছে হালকা একটু নিচে নামাই দেন। দেন এতটুকু দেন, এতটুকু দেন। সম্পূর্ণ লেখা তো বোঝা যায় না, পাই না। এগুলা বুঝা যায় না কি ফাইন রাখছি হুম। এই ফোনটা কি দিতাম সব দিক বেবাস দিয়ে করেন। স্যার জিজ্ঞেস করলে ভালো হতো আর কি নো ফোনটা তো দিয়ে দিই ফন্টের ইয়ে তো বোঝা যায় না কি ফন্ট দিবেন, কোনটা কোন ফন্ট ব্যবহার করছে। হ্যাঁ, না তো দেওয়া গ্রাফিক রিভার, এটার ভিতরে তো দেওয়া অনেকগুলো, 3টা ফোন দেওয়া। এটা মনে হয় ইয়া দেখতেছি আমি। লেটো ফোনটা ছিল না, লেটোটা দেন তো। এই যে আর ল্যাপটপ এটা দেন। সবগুলা তো আপনার ইয়ে বড় হাতের লেখা, তাই হ্যাঁ লেটো। হ্যাঁ লেটার মধ্যে সব ইয়া দেয় ছোট হাতের দেয় ইয়ে তো করেন ভাই, বেবাস তো করেন, খুঁজে লাভ নেই। তো লেটার মধ্যে সব বড় হাতের ইয়া ছোট হাতের দেয় আমি দেখতেছি বেবাস তো করেন। আর নেক্সা দেন তো, নেক্সা। নেক্সা নেক্সা লাইটটা দিলাম না না, এটা না, এটা না। বোল্ট দেন তো, নেক্সা বোল্ট। কোল্ড এটা দিয়ে দিলাম হ্যাঁ এই লেখার সাইজটা কত এটা? 4.23 না? হুম। এটা থেকে গ্রাফিক্স ডিজাইনার হ্যাঁ হুম।
শান্ত চ। ডিজাইনার, DESI, হ্যাঁ ডিজাইনার বুঝছে না ভাই? আর কি আছে? সারে শুনতেছে মনে হয়। লেখাটার ডিস্টেন্স কমাই দিব নাকি এই যে প্রপার্টি ইয়াতে ভাইয়া? ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। তার- তাহলে এখন আমরা নাম্বারটা দিয়ে দিই নাকি? এটা কি এটা দিয়ে দিব? কি কইছেন? এটা কি এটা দিয়ে দিব? দেন। সাদাই দিয়ে দিই নাকি? এই সাদা একবার হোয়াইট নেই এটা? কোডটা দিলাম না বুঝছেন? বুঝলে ফ্রিতে দেওয়ার দরকার ছিল, ওই জন্য 1 দিয়ে দিলাম আর কি, বা 2। আর অন্য লোকে আর জিমেল।
লেখাগুলো এগুলো তো বুঝতে পারেন নাকি ভাই? হ্যাঁ ভাই বুঝতেছি। কে আছে নাকি? ইমতিয়াজ মীর শফিক হ্যাঁ আছে মনে হয় ভাই। হ্যালো। হ্যাঁ ভাই আছেন? জি ভাই আছি। লেখাগুলো দেখতেছেন না? এগুলো তো এই যে, আর এখানে হ্যালো। জি মোবাইল নাম্বারটা হয়ে গেল। আপনার মোবাইল নাম্বারটা ভাই বসে নাই, এই লেয়ার 6 দেখেন এটার মধ্যে নাই। বুঝছি, এটা দিয়ে দিয়েছি নাকি? মোবাইল নাম্বারটা দিলাম ভাই, বসে নাই। অন্যখানে মনে হয় টিপটপ লাগিয়ে গেছিল গা। আচ্ছা, ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, কতটুকু হইলো দেখি তো এবার। মূল কার্ডটা অফ করো।
শেষ। শেষ তো দেখতেছি। এখন এখন এই যে আপনাদের চোখের সামনে যে উনি ভুলগুলো করলো, কেউ বলার নাই দিকে ঘটনা কি? হ্যাঁ, আপনাদের চোখের সামনে অনেকগুলো ভুল হয়ে গেছে, কেউ উত্তর দেন নাই। এই যে উনি টেন্স গুলো টেনে লম্বা করে ফেললো, শিফটও ধরে নাই, অল্টারও ধরে নাই, এটা এটা ফল না? হ্যাঁ কাউসার ভাই, টেক্সট গুলার উপর নিচ থেকে তুমি লম্বা করে ফেললেন কেন? হ্যালো, জি স্যার। লম্বা হয় নাই? এই যে ফোন নাম্বার, মেসেজের নিচে যেটা ওয়েবসাইট নেম, এগুলো লম্বা হয়ে গেছে না উপর নিচে? একটু লম্বা হয়ে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ, স্যার কাউসার ভাই শুনতেছেন? হ্যালো, কাউসার ভাই কি আছেন না নাকি? ডিসকানেক্ট, মেবি কারেন্ট চলে গেছে অথবা নেট চলে গেছে। এটা তো স্যার ফন্টের সাইজ দেওয়া আছে। হ্যাঁ, স্যার উনি ওই আর কন্ট্রোল কি চাপ দিয়ে আর কি ডাইরেক্ট করে ফেলছিল, অতটা খেয়াল করে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ডিসপ্লে থেকে কিছু আসতেছে না। ইয়ে করেন, ডিসপ্লে থেকে কিছু আসতেছে না। মেল করেছেন সবাই? মেল জি স্যার। মেল দিয়েছেন? স্যার কিসের হোমওয়ার্ক হোমওয়ার্ক মেল করেন নাই? মেলই তো পেলাম না আপনার। হুম, স্যার আপনার মেল কোনটা? মেল পাইলাম না তো আমি। মেল অ্যাড্রেস দিই নাই? জি না স্যার। আচ্ছা দিচ্ছি। চলে গেছে স্যার। স্যার হোমওয়ার্ক করেছেন সবাই? জি স্যার। পিএইচডি স্যার, মেল কি পিএইচডি ফাইল করব নাকি এমনিতে? না, দেখতেছি তো। জেপিজি সিএম হয় কি দিয়ে করলে তো আপনার এই যে কালার নষ্ট হয়ে যায় দেখলাম। স্যার নষ্ট হবে না। এই যে মেল অ্যাড্রেস কপি করে দিব। স্যার কপি করে দিয়ে দেন চ্যাট বক্সে। আজকে অ্যাটেন্ডেন্স কম কেন? এখন কি আমরা এই পদে গুলো দিয়ে দেবো? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জনকে দেখা যাচ্ছে, মাত্র 6 জন। স্যার বৃষ্টির দিন তো আজকে মনে হয়নি, অনেক জায়গায় কারেন্ট। হ্যাঁ হ্যাঁ, স্যার বৃষ্টি হইতেছে তো আমাদের দিকে। স্যার অনেক আচ্ছা জায়গায় বৃষ্টি মানে হচ্ছে না? কারেন্টের সমস্যা, তারপরে এর সমস্যা আছে নেটে। মেল করে দেন, স্যার আমি আবহাওয়া তো দেখে খারাপ, দেবো। অনেক জন্য কারেন্ট নাই বা নেটের সমস্যা। হোমওয়ার্ক নয়ডা। করছেন কি? স্যার আমি করছি তো, আমি দুইটা করছি কার্ড। নোবেল করছেন? নোবেল, স্যার তারপরে এটা হচ্ছে সাইমন রাসুল। আবহাওয়া খারাপ তো স্যার, এই জন্য। সাইমন করছেন? না স্যার, করা হয় নাই। কেন? স্যার হয় নাই স্যার আমার। হয় না, এটা কোনো কথা? হয় নাই। ওই যে ওরা আপনাদের গ্রুপ আছে না, এই জুমের মিটিং অ্যাটেন্ড করছিলেন? করছিলাম স্যার। তো আপনারা হেল্প করে নাই কেউ? স্যার আমার স্ক্রিন শেয়ার দিতে পারি নাই। স্ক্রিন আর শেয়ার আমার তারপরে যে হচ্ছে মীর শফিক ভাই, হোমওয়ার্ক করা হয়েছে? হ্যালো মীর শফিক, হোমওয়ার্ক করা হয়েছে? হোমওয়ার্ক হ্যালো, শুনতেছেন না?
হোমওয়ার্ক করা হয়েছে কিন্তু মানে এতটা না, একটু আজকে গিয়েছিলাম তো, পরে হেল্প নিয়েছি অন্য একজনের কাছ থেকে, মোটামুটি বুঝছি স্যার। সেমিস্টারের ক্লাস কয়টা গেছে? একটা না? হ্যালো, দুইটা গেছে মনে হয় স্যার, এই ইয়ার উপর, কার্ডের উপর। টোটাল ক্লাস দেখা যাচ্ছে 5টা ক্লাস হয়েছে না তাদের? জি। ঠিক আছে। জি স্যার। স্যার আমার অ্যালাইনমেন্টে সমস্যা আছে, আর একটা যে দেখাইছিলেন যে কপি করে কিভাবে জেপিজি করে মানে নিয়ে অ্যালাইনমেন্ট যায়। হয়ে যায় না? জি স্যার, অ্যালাইনমেন্টে সমস্যা আছে আমার। আচ্ছা, আজকের ক্লাস আসলে ক্লিয়ার হয়ে যাবেন। একটা ক্লাস গেছে মাত্র, আরেকটা হোক, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। এদিকে আমরা কতটুকু আসছিলাম? এই পর্যন্ত না? হ্যালো, জি স্যার। মডিউল থেকে কতটুকু আসছিলাম? মাল্টিপল লেয়ার, হোল্ড এন্ড ক্লিক, ড্র্যাগ টু ডুপ্লিকেট লেয়ার, সিলেক্টিং মাল্টিপল লেয়ার, রাইট ক্লিক ট্রান্সফর্ম, এগুলো দেখানো হয়েছিল। ওইগুলা ট্রান্সফর্ম তো দেখানো হয়েছিল না। কথা বললেন না কেন বাকিরা? স্যার 4 পর্যন্ত হয়েছিল মনে হয়। স্যার বলেন। জিমেলটা পাঠাই দিছি, হ্যাঁ হ্যাঁ, ওই মেলটা পাঠাই দিছি। আমার যে ডকুমেন্ট ইয়েটা ছিল, প্রজেক্টটা ছিল, এটা পাঠাই দিছি। স্যার আমার এটাও গেছে, আমার এটা স্যার সিএম ওয়াই কে সেভ করে, এটা তো কালার ভালো হয় না। আমি দিছি, ফাইলে দিয়ে দিছি।
অ্যালাইনমেন্টে এই জায়গাটা সমস্যা আছে। আর হচ্ছে আপনি এগুলো টানছেন, উপরে নিচে টানছেন, এগুলা লম্বা হয়ে গেছে। এই জায়গাতে এই ফন্টটা ইউজ করার কথা না, এই জায়গাতে অন্য ফন্ট, এই জায়গায় সেম ফন্ট ইউজ করছেন, এগুলো বোল্ড হবে না, এগুলো হবে রেগুলার। জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। এটা খেয়াল করতে হবে, এই জায়গায় উপর নিচ থেকে টানা যাবে না, আর এই জায়গার ফন্ট গুলা বোল্ড হবে না। এটা হচ্ছে কাজটা হচ্ছে অজয় আপনার কাজ এগুলা। আর হচ্ছে এই অ্যালাইনমেন্টটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জায়গাটা সেন্টারে থাকতে হবে। এই লেখাটা এখানে হওয়ার কথা, এখানে। স্যার এই লেখাটা অ্যালাইনমেন্ট করছি না তো, হ্যাঁ। এটা অ্যালাইনমেন্টের সমস্যা আছে। এটা অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, এই যে এই জায়গাটা তো জি স্যার, জি স্যার। এই লেখাটা মানে সবগুলোই স্যার প্রথম থেকে দেখেন, আমি ফন্ট ইউজ করছি এখানে, আমার ফন্ট ইউজ করা হয়েছে কোনটা, কি ফন্ট ইউজ করছি, ল্যাটো। এখানে কোন ফন্ট হবে, ল্যাটো ফন্ট। বাট আপনারা উপরে যেটা ইউজ একইটাই, যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে একইটাই, এটা আর এটা একইটাই। তো এই ফন্ট হবে না, এটা লেখাটা দেখতে ভালো লাগতেছে না, উপরে নিচ থেকে লম্বা লম্বা দেখা যাচ্ছে, যেহেতু এটা একটা প্যারাগ্রাফের অংশে পড়ে। এটা কেমন, এগুলো হচ্ছে টাইটেলের অংশে পড়ে, এগুলো পড়ে প্যারাগ্রাফের অংশে। তো এই জায়গাটা কিভাবে অ্যালাইন করবেন আমি সেটা দেখাচ্ছি। এই এক্সট্রা কাউসার মি আছেন? জি স্যার। ঠিক আছে, আর কার কার যেন অ্যালাইনমেন্টের সমস্যা আছে আমি এটা দেখাচ্ছি। এই যে এই লেয়ারটা নিয়ে তো প্রবলেম। জি স্যার। স্যার এই লেয়ার মানে আপনি সবগুলা কিভাবে লেয়ার কপি করে মানে একসাথে সিলেক্ট করে মানে একটা অ্যালাইনমেন্ট করছিলেন না, মানে ওইটা এই যে আমি সিঙ্গেল এটা দেখাচ্ছি, এটা নিয়ে প্রবলেম চোখে পড়তেছে, এটা দেখাচ্ছি কেমন। আচ্ছা ঠিক আছে। এটা দেখাচ্ছি হচ্ছে এই যে সিলেকশন টুলে যাবেন, আমার কাস্টমার লাইন হচ্ছে এটা, জি স্যার। এটা হচ্ছে আমার সেফটি লাইন, এই লাইনের বাইরে আমার টেক্সট যাবে না। এটা হচ্ছে আমার কাস্টমার লাইন, এটা হচ্ছে আমার ব্লিড লাইন। আমার কাস্টমার লাইনটাকে আমাকে ফলো করতে হবে এখান থেকে এই কাস্টমার লাইনটা, এই যে এদিকে গেলে যাক না গেলে না, এই পর্যন্ত সিলেকশন দেখাই দিলে হবে। এই জায়গাটা অংশটা সিলেক্ট করে লেয়ারটা এখানে সিলেকশন দিয়ে লেয়ারটা সিলেক্ট করা আছে, মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে এই যে সেন্টার দিয়ে দিলাম। এটাই হচ্ছে এই জায়গার অ্যালাইন, এখান থেকে এই পর্যন্ত এই অংশের অ্যালাইন ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি যদি এটাকে এদিকে মুভ করে নিয়ে আসি, এখন আমি চাচ্ছি এটাকে কার্ডের সেন্টারে নিয়ে আসবো, সেক্ষেত্রে কন্ট্রোল দিয়ে পুরো কার্ডে অ্যালাইন দিয়ে দিব। এই জায়গায় চাপ দিলে এই পাশের অ্যালাইনটা হয়ে গেল, মানে ডান পাশ বাম পাশে খালি জায়গাটা সমান করার জন্য। জি স্যার। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। উপরের নিচের অ্যালাইনটা হচ্ছে জাস্ট উপরের নিচে একটু জায়গা ফিক্সড করে দিলে হবে, কতটুকু। এই যে এই জায়গাটার অ্যালাইন হচ্ছে এখান থেকে ধরবেন, হ্যাঁ এই যে এখান থেকে এই অংশের অ্যালাইনমেন্ট করার জন্য এই অংশটা ধরে অ্যালাইন থেকে এই জায়গায় চাপ দিলে এটা অ্যালাইন হয়ে গেল। ক্লিয়ার? আর বাকি অ্যালাইনমেন্ট এগুলাতে সমস্যা আছে কারো? এগুলা তো সেম ভাবে অ্যালাইন করবেন। এই যে এই অংশটা ধরবেন, এই অংশের সাথে এটা সেন্টার করতে চাচ্ছি যেহেতু, এই যে এটাকে ধরবেন, এটাকে ধরে এবার কোনটাকে অ্যালাইন করতে চান, এই যে ফোন নাম্বার কিন্তু লিখে সেন্টার করে দেন, এই সেন্টার সিলেক্ট করলাম। তো সেম ওয়েতেও আমি চাচ্ছি জাস্ট এই গ্রিনের সাথে এটাকে অ্যালাইন করব। তো এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেকশন দিয়ে করে দিবেন। এই শেপগুলো নিছেন, এই শেপগুলো একটু অ্যালাইন করে দেখান তো। হ্যাঁ এই তিনটা শেপ অ্যালাইন করে দেখান। আমি বুঝতেছি না, একটু জোরে বলতে হবে না। শেপ আছে না, এই শেপ এটা এই তিনটা, একটা দুইটা তিনটা না, সিরিয়ালে উপরে তিনটা বড়, এগুলা জি স্যার। এই তিনটা শেপ, তিনটাকে অ্যালাইন করার জন্য সবগুলো এলিমেন্ট একটা গ্রুপে নিতে হবে। এখানে প্লাস 12 যে কটা এলিমেন্ট আছে সবগুলোকে একটা গ্রুপে নিতে হবে। প্রথমে আলাদা আলাদা গ্রুপ করতে হবে, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এটাকে ধরবেন প্রথমে, এটা ধরে এটার নিচে শেপটা ধরবেন। এই দুইটা শেপ ধরা হয়েছে কিনা দেখি আমি আমার লেয়ার বক্স থেকে। এই যে ধরা হয়েছে,
এই দুটোকে একটা গ্রুপে নেবে, এই যে এই দুটোকে একটা গ্রুপ করে ফেলতে হবে। সেম এটাকেও, এটা আর এটা, এই যে দুইটা ধরছি একটা গ্রুপে নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। জি স্যার। আলাদা আলাদা অবজেক্ট গুলোকে অ্যালাইন করতে হবে, এটা আর হচ্ছে এটা একটা গ্রুপে নিয়ে নিলাম। এখন আমি এভাবে দুইটা দুইটা করে করার পরে এখান থেকে এটা একটা, এটার সাথে করতে হবে শেপ আর হচ্ছে টেক্সটটা। ওকে, এখন এই তিনটা মিলিয়ে একটা গ্রুপ। এখন আমি গ্রুপটা ধরবো প্রথমে, এই যে গ্রুপটা প্রথমে ধরবো, এরপরে ধরবো হচ্ছে নিচে শেপটা আর হচ্ছে টেক্সট। একটা গ্রুপ, একটা গ্রুপে নিয়ে নিলাম এটা। এরপরে ধরবো এখান থেকে, এটা তো করা আছে, গ্রুপটা কোনটা আছে ওই গ্রুপটা সিলেক্ট করি, এই গ্রুপটাকে ধরবো। গ্রুপ ধরার পরে যাই হচ্ছে এই শেপ, এই টেক্সট। ওকে, অ্যালাইন হয়েছে তিনটা গ্রুপ। লেয়ার বক্সে খেয়াল করেন, এই যে তিনটা এলিমেন্টকে আমি আলাদাভাবে অ্যালাইন করে নিচ্ছি। ওকে, এই তিনটাকে এখন একটা গ্রুপে নিয়ে নেব, এই তিনটাকে একটা গ্রুপে নিয়ে নেব, এই তিনটাকে কন্ট্রোল জি। দেখেন তিনটা এলিমেন্ট এখন একটা গ্রুপে। এখন এটাকে কি করতে চাচ্ছেন আপনি? অ্যালাইনমেন্ট। প্রথমে হচ্ছে পুরো কার্ডের সেন্টার আছে কিনা ওটা দেখবো, কন্ট্রোল এ, এই যে সেন্টার করে নিলাম। এটা কিন্তু করা যাবে না, এটা করলে তো মাঝখানে চলে যাবে। আমি চাচ্ছি আমার অবস্থান থেকে ডান পাশ বাম পাশ ঠিক আছে কিনা, তো ডান পাশ বাম পাশ এখান থেকে ঠিক করে নিলাম। এরপরে আর কোন দিক থেকে যাচ্ছেন? হ্যাঁ, এই আর কোন দিক থেকে না, এটা হচ্ছে জাস্ট ডান বাম ঠিক করার জন্য। এই সবগুলোকে আবার আনগ্রুপ করে দিব, কাজ শেষ। কন্ট্রোল শিফট চেপে আনগ্রুপ করে দিব, এই যে আনগ্রুপ করতেছি আমি, জাস্ট আনগ্রুপ করতেছি, এই যে সব আনগ্রুপ হয়ে গেছে। তিন চাপে আনগ্রুপ হয়ে গেছে। সবগুলা গ্রুপ করে নিছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি যে আপনারা যে প্রজেক্টটা দিছি এটার মধ্যে সবকিছু গ্রুপ করে নিছি, এবার পার্ট বাই পার্ট অ্যালাইনমেন্ট মোটামুটি আর কি আছে। আচ্ছা স্যার, এখন এই ব্লিড এরিয়া ছাড়া মাঝে থেকে কাটটা মানে কাটটা মানে একটা কিভাবে সাইজ করব? ঠিক করার জন্য হ্যাঁ স্যার, এই যে মাঝে থেকে যে আপনি ওই যে দিন কাটলেন রেক্টেঙ্গেল তো নাকি তো এটা জেপিজি করলেন ওই দিন কিছু করার জন্য জি স্যার। এই যে এই অংশটা ধরবেন, এই সিলেকশন দিবেন। হ্যাঁ হ্যাঁ, এছাড়া কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি কপি করলাম। কন্ট্রোল শিফট সি, হ্যাঁ কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, এরপরে কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন, নিউ ডকুমেন্ট। ওয়েট করেন একটু, আসতেছে নিউ ডকুমেন্ট। ওয়েট করেন, ঠিক আসছে। এখন কোনো সাইজ নেওয়া লাগবে না, সাইজটা সে আমার কপি অনুযায়ী নিয়ে নিছে। আমার যে পরিমাণ আমার হাতে কপি করা আছে সেই পরিমাণের একটা সাইজ এখানে নিয়ে নিচ্ছি, জাস্ট এন্টার দিলাম। এন্টার দিয়ে এটাকে ওপেন করবো, একদম ওই সাইজের একটা নিউ ডকুমেন্ট দেখাচ্ছে। এই ডকুমেন্টে এটাকে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। এই তো, এরপরে এটাকে দিয়ে দিবেন। স্যার বুঝতে পারছি এখন। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? না স্যার বুঝছি। হ্যাঁ বুঝছি স্যার। স্যার আমার মেইলটা পাইছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আমি। জান্নাতি কাফের দিয়ে পাঠাইছেন এইটাই। আরেকটা বিষয় হচ্ছে যে ফাইল নেম কি লেখা, আপনার ফাইলটার নাম হচ্ছে বিজনেস কার্ড জেপিজি, এভাবে দেওয়া যাবে না। এখানে লিখতে হবে কাউসার মিয়া 01। ও স্যার ঠিক আছে। আমাকে দেওয়ার জন্য, আপনার ফাইলে আপনার পিসির যেভাবে ইচ্ছা রাখেন আপনি, আমাকে দেওয়ার জন্য। তাহলে আমি ফাইলগুলো ডাউনলোড করে আপনাদের সবগুলো ফাইল একটা ফোল্ডারে রাখতে পারবো, কোন কাজটা সহজে বুঝতে পারবো। কেমন? জি স্যার, একটু দেখেন স্যার। এই যে ব্লিড সহ পিএইচডি না, জি স্যার। এই যে অ্যালাইনমেন্ট প্রবলেম, অ্যালাইনমেন্ট ঠিক করে এখন তো বুঝতে পারছেন, অ্যালাইনমেন্ট এখন ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এখন ঠিক করে নিতে পারবেন। স্যার মানে এটা মানে হইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হইছে স্যার। বুঝি না মানে কি আমার কাজটা কি স্যার মোটামুটি হয়েছে কিনা ওনার কাজটা? হচ্ছে, কাজ হচ্ছে, প্র্যাকটিস করতে হবে, ভালোই হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। প্র্যাকটিস কন্টিনিউ করেন।
এটা জেপিজি না? জি স্যার, এটা কালকে রাত্রে আমরা করছি। তিনটা মানে ওনাই বানাইছে, কিন্তু আমরা তিনজনে মিলে দেখছি আর কি কিভাবে বানাইছে। ঠিক আছে, এটা কি কোনো মার্কেট প্লেসে কপি করা? জি স্যার। স্যার এটা এটা আপনার নোবেল ভাই দিছে আর কি, আমার জেপিজি ফাইল একটা দিছিল, তারপর এটা থেকে বানাইছি আর কি এটা। ওকে, ঠিক আছে, প্র্যাকটিস কন্টিনিউ করেন, করতে থাকেন। নোবেল ভাই ছিল, কাউসার ভাই ছিল, আমি। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার কাজ তত বেশি সুন্দর হবে। আর এখনই হচ্ছে ফসল বোনার সময়, এখন যে যত বেশি বুনতে পারবেন তার স্যার ফল তত। স্যার এই কালারটা, এই কাঠটা বানাই এখন, এই কাঠটা দেখান। কোন কাঠটা? এখানে ওই যে ইয়া, ওই যে স্যার রাউন্ড শেপের একটা কার্ড স্যার, ওইটার মধ্যে কিভাবে রাউন্ড শেপ দিতে ওইটা। এই যে স্যার এই কাঠটা, এই কাঠটা, এই রাউন্ড শেপের কাঠটা দেখান। এগুলা ক্লাস আসবে তো, আসবে, ওয়েট করেন। আপনাদের মধ্যে একটা ক্লাস গেল না, এখনো তো অনেকগুলো ক্লাস বাকি বিজনেস কার্ডের। এই যে বিজনেস কার্ডের ক্লাস কতগুলো হয়েছে? 4টা কমপক্ষে বিজনেস কার্ডের ক্লাস তো হবে। আর বিজনেস কার্ডে ক্লিয়ার হয়ে গেলে সামনেগুলোতে ক্লাসও লাগবে না, দেখবেন সব পারেন আপনি। শুধু একটাই টার্গেট, বিজনেস কার্ডটা যদি ক্লিয়ার করে নিতে পারেন। এই যে দেখাচ্ছি আমি বিজনেস কার্ড, সবগুলা কার্ড দেখানো হয়েছে একটা পেজ। আমার কি অ্যালাইনমেন্টের সমস্যা স্যার? হ্যাঁ আমার কাঠের মধ্যে কি অ্যালাইনমেন্টের সমস্যা? হ্যাঁ, অ্যালাইনমেন্টের একটু সমস্যা আছে। এই যে সবগুলা কার্ড একটা ক্লাসে একটা পেজকে দেখানো হয়েছে। এই যে এটাও, জি স্যার। এই যে এটা, এটা, এইগুলো দেখেন। এগুলো আপনাদেরও চলে আসবে। আমি সেমটা দেখাবো না, আপনাদের ভিন্ন দেখাবো। আর আপনারা বলেন যদি স্যার সেমটাই দেখেন, তাহলে প্রবলেম নাই। আপনাদের রুচি মতো আমাকে দিতে পারেন, আমাকে যেটা দিবেন আমি ইনশাআল্লাহ আমি সব যে কোনো কার্ড আমি কপি করে দিতে পারবো, যে কোনো কার্ড। হ্যাঁ দেখান আপনারা, দেখেন। তো আজকে দেখাবো হচ্ছে উম, স্যার ওই দিন বলছিলেন ফটো কিভাবে ওই যে মাঝে এড করতে হয়, এটা দেখাইবেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ফটো স্যার, ওই কার্ডের মাঝে ফটো ছিল না একটা, ওইটা কিভাবে এড করতে হয়। সব চলে আসবে, সব আসবে, সব। জি স্যার। আজকে একটা চয়েস করি কোন কার্ডটা করানো যায়। ছবি সহ তাহলে একটা কার্ড চয়েস করি, ছবি সহ। এখন 400 বার সেল হয়েছে, 400 বার, 411 বার সেল হয়েছে। এটা এই কার্ডটা বানাতে পারবেন না আপনি? এটা স্যার বানাইতে পারবো, সমস্যা নাই। এই যে 411 বার সেল হয়েছে। 411 দিয়ে 6 দিয়ে গুণ দিলে কত হয়? 424, প্রায় 2000। সরি না, প্রায় 424 হলে 400 হলে কয়টা? 240। প্রায় $250 মতো ইনকাম করছে এই কার্ড বানায়। সেলগুলা দেখেন, 2 সেলে 61 সেল, 39, 194, 100। দেখেন সহজ ডিজাইন গুলা কিন্তু বেশি সেল হয়। জি স্যার। কি কঠিন স্যার ডিজাইন, সেল নাই। এইগুলা কি শুধু আপলোড দিয়ে রাখলেই হয়? হ্যাঁ, আপলোড দিয়ে রাখলে হয়, অ্যাপ্রুভ করতে হয়, কোম্পানি অ্যাপ্রুভ করতে হয়। কোম্পানি গুলো ভেরিফাই করবে কপি কিনা বা ভুল আছে কিনা, এগুলা ভেরিফাই করার পরে গিয়ে অ্যাপ্রুভ হবে। আচ্ছা স্যার আরেকটা জিনিস, স্যার ওই যে কিউআর স্ক্যান যে কোডটা, এটা তো মানে ফটোশপ থেকে নেওয়া যায়। আমি একটা দেখছিলাম, কিন্তু আমার মনে নাই আর কি। কিউআর কোড দিয়ে বসায়। স্যার হ্যালো, হ্যাঁ, শুনতেছি, বলেন। আর ওই যে কিউআর কোডটা তো বসায় না যে কারের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, এটা কি ফটোশপ থেকে তো নেওয়া যায় ঠিক না স্যার? নাকি ফটোশপ থেকে ফটোশপ থেকে কি নেওয়া যায়, নাকি এটা ওই যে বসাইতে হয় আলাদা? আলাদা বসাইতে হয়। মানে আপনি তো কিউআর কোড, যে আপনার যদি পার্সোনাল কোনো কিউআর থাকে কাউকে দিয়ে বানান, অথবা নিজে যদি কিউআর বানান, সেটা অবশ্যই এখানে এনে বসাতে পারবেন, অথবা আপনি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে বসাতে পারবেন। ফরেন ইন্টারনেটের অবস্থা দেখছেন কি হয়। ইচ্ছে করে নিজে বানানো যাবে না স্যার?
হ্যাঁ হ্যাঁ, কিউআর কোড নিজে বানানো যাবে না? আমি বুঝতেছিলাম। কিউআর কোড নিজে তৈরি করা যাবে না? অবশ্যই যাবে, নিজেরা তৈরি না করলে এগুলো তো মানুষরাই বানায়। আমরা আমরা আমাদের প্রফেশন না এটা, আপনি চাইলে বানাতে পারবেন সহজ একদম। কিউআর কোড জেনারেটর দিয়ে তো তৈরি করা যাবে স্যার। কিউআর কোড জেনারেটর গুগলে করা যাবে। কিউআর কোড বানানোর অনেকগুলো ওয়ে আছে। কিউআর কোড জেনারেটর গুগলে সার্চ দিলে পরে একটা গুগলে সফটওয়্যার আছে এটা তৈরি করে। অ্যাপ্লিকেশন দিয়ে বানানো যায়। আপনি যেটা বলছেন সেটা অনলাইন লিংক। জি স্যার, জি স্যার। কি দুরবস্থা। আমি এটা কেটে দিচ্ছি, আবার জয়েন। স্যার মেল পাইছেন? স্যার, স্যার বলেন বলেন। আমার একটা লোক ছিল, ওনার আমি ওনার নাম্বারটার এর নামটা লিখে দিচ্ছিলাম ওই
মনোজ স্যারের হোয়াটসঅ্যাপের মধ্যে। গ্রুপে মেসেজ দিয়েছেন? গ্রুপের মধ্যে মেসেজ দেয় নাই, মানে ওনার পার্সোনালি বলছে না মেসেজ দিতে, ওনার পার্সোনাল মেসেজ দিচ্ছে ওনার যে এই হোয়াটসঅ্যাপটা আছে। আমি কি গ্রুপে বের করতে হবে, পার্সোনালটা বের করে পার্সোনাল নক করতে হবে। আপনাদের গ্রুপে পার্সোনাল নক করতে স্যার গ্রুপে মেল দিয়েছিলাম তো স্যার, চেক করে নিন পান নাই নাকি? মেল করছেন? পাইছেন নাকি পান নাই? না পেলে এই কার্ডটা করাবো, এই কার্ডটা। স্যার কঠিন দেখে একটা লোন, হ্যাঁ কঠিন দেখে একটা লোন। কঠিন থেকে একটা নেবো, এটা কঠিনটা সহজ। এটা স্যার ঠিক আছে, স্যার পারফেক্ট। এটা করা যায়, এটা করা যায়। আরে এটা করি না। স্যার এটা করা যায়, এটা করেন। ঠিক আছে। কঠিন দেখে একটা নিতাম, এখন নতুনদের অবস্থা তো 12টা বাজবে, এটা খেয়াল করতে হবে না? আচ্ছা স্যার, স্যার যদি কষ্ট মষ্ট করে একটা বুঝে লিতে রে, তাহলে আর আগে পিছনে ফেরন লাগতো না। আর স্যার তাদেরকে তো সাপোর্ট দেওয়ার লাগে আমরা রাতে বসে থেকে, তারা আসে না, তো তাদেরকে কি মুখে তুলে দিব? স্যার আমরা তো অনেক চেষ্টা করি এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এরা তো আসে না। এটা লাগবে না, সেজন্য তারা আসে না। ফ্রিতে ফ্রিতে দিচ্ছেন তো লেগে। ভাই গত 2 দিন ট্রাই করছি আমি করে তো অ্যাপ টু জয়েন হতে পারছি না। ও আচ্ছা, তাহলে আপনি মোবাইল দিয়ে কি করবেন? আপনি পিসি তে কানেক্ট করাইতে পারেন না, মোবাইল দিয়ে কি কিছু বুঝবেন? তাইলে পিসি কানেক্ট করেন, সমস্যা স্ক্রিন শেয়ার করবেন, সমাধান করে দেন। ভাই আপনি একটা কাজ করেন, আপনার এদিকে স্টপ। এবার হচ্ছে কার্ডটা দেখেন, এটা হচ্ছে উপর নিচ থেকে, কেমন? জি স্যার। উপর নিচ। আমরা এতদিন ডিজাইন নিয়েছিলাম, কার্ডের সাইজ নিয়েছিলাম 7, আগে নিয়েছি 3.5, পরে নিয়েছি 2। তো আজকেরটা হচ্ছে উল্টে নিতে হবে সাইজ, কারণ এটা উপর নিচ থেকে বড় ছোট, কেমন? তো আমি এটাকে নাম দিচ্ছি, একটা নাম দিয়ে দিই, নাম দিয়ে কাজ করা ভালো। ট্যাব বেড়ে গেলে তো সেক্ষেত্রে সুবিধা হয়। তো আগে দিতে হবে 2.25, এটা খেয়াল রাখতে হবে। উপর নিচ থেকে কার্ডগুলোর জন্য সাইজটা ঘুরে দিতে হবে। এখান থেকে হবে 3.75, আর বাকি সবকিছু ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন সাইজটা দেখেন, এটা উপর নিচ থেকে আসছে। তারা তো ক্লাসেও অ্যাক্টিভ না, প্র্যাকটিসও অ্যাক্টিভ না। এইভাবে হইলে তো মারাত্মক সমস্যা। আচ্ছা, এখানে নিতে হবে 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি, কেমন? সরি, ভুল নিছি, কেউ কথা বললেন। এখানে লিখতে হবে 2 ইঞ্চি আগে, তারপর স্যার হাইটের জায়গায় ওয়েট আর উইডথের জায়গায় হাইট। হ্যাঁ। আর না তো স্যার আরেকটা কাজ করা যায়, রোটেট করে দেন, ঝামেলা শেষ। না, এভাবে ভালো, ম্যানুয়ালি করি, নতুনদের জন্য বুঝতে সহজ হবে। আপনি সেটা বুঝে গেলেন, আপনি করেন, সমস্যা নেই। যারা একটা কাজ তো অনেকগুলো ওয়েতে করা যায় না, আপনি যেভাবে পারেন একরকম করলেই হয়েছে, কাজ হইলেই হলো। আপনি যে ওয়েতে করেন কোনো প্রবলেম নেই। ব্যাপারটা হচ্ছে এমন, নতুনদের কোনো প্রবলেম না হয়। তো আমার সেফটি লাইনগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ওকে, আমার কাজ শেষ। সেন্টার দিয়ে দিচ্ছি। দিলাম, এটাকে ফিল আপ করে দিব। ওকে,
থেকে 33.125 বিলিয়ন হয়ে যাবে। বলেন কালচার ভাই আর আমি ভিডিও দেখতে পারতেছি না, প্রবলেম হইতেছে নিতে। কার্ডটা একটু চ্যাট বক্সে দিয়ে দিন আমরা। কাউসার ভাই লুট করে দেন, আপনার শব্দ অনেক। এই যে রাউন্ড শেপ পড়ে গেলে, রাউন্ড পড়ে গেলে আপনারা কোন কি এখান থেকে না, এখান থেকে নেবেন না, এটা এখান থেকে নেবেন। অনেকে দেখলাম আর কি অন্যান্য খেলাতে এখান থেকে নেবেন, আইডিয়া করে এই দাগটা আইডিয়া করে নেবেন, বাইরের অংশ থেকে নিতে হবে এটা। সেক্ষেত্রে বাদ করবেন একটু অংশ। ওকে স্যার ব্লিডের মাপ কত নিচ্ছেন স্যার? ওই একইটাই 0.125, কারণ আমরা তো টোটাল 25 দিয়েছিলাম। হাইডের ভাগে 25, ওয়াইডের ভাগে 25, 25 দুটাকে যোগ করলে হয় 50। ওই 50-এর 4 ভাগের 1 ভাগ পাবে, কিন্তু এক পাশ বলে দিলে আপনার 3 পাশ অটোমেটিক বুঝে যায়। তো 4 ভাগের 1 ভাগ সমান অবশ্যই 12.5। এই যে একটা অংশ বাইরে চলে গেছে, এই অংশটাও যদি নিতে চাই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করে নিচ্ছি। ওকে, এই যে একটা অংশ বাইরে, এটাও নিয়ে নিচ্ছি, একটু বাদ দিব না। ওকে, স্যার 3.75, এতে যদি আমি মাইনাস করি 0.125 তাহলে কত হয় স্যার? 3.50 হবে। 3.50 হবে না স্যার, হ্যাঁ 3.625। আমি বুঝিনি আপনার কথা, কি বলেন? 3.75 থেকে -25 বাদ দিলে কত থাকে? মাইনাস 0.125 না স্যার, আপনি কি নিয়েছেন স্যার? 0.25, মানে 12.5। তাহলে স্যার 65 হয় স্যার, 3.65। কেন 3.65 হবে? আপনি একটু ক্যালকুলেটর নিলে, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ক্যালকুলেটর আছে না, তার ক্যালকুলেটর শেয়ার করুন। ওখানে ক্যালকুলেটর এক্সট্রা নেই, ডিফল্ট উইন্ডোজ 10 এ ক্যালকুলেটর আমি ইউজ করি। উইন্ডোজ 10 এর ক্যালকুলেটর এখানে এটা হ্যাঁ 3.75 আপনি একসাথে নিছেন 3.75 মাইনাস মাইনাস 0.125। মাইনাস স্ট্যান্ডার্ডটা দেন, স্ট্যান্ডার্ড। মাইনাস 0.125 ইকুয়াল
এখন আপনাকে আমি যেটা বুঝাবো, স্যার এটা কি প্রিন্টিং এর result- না রেজাল্ট তো এটা না, আমি বুঝাবো যেটা আপনাকে সেটা এটা ইয়া করি। আচ্ছা বুঝবেন হচ্ছে 3.5 সাথে কত নিয়েছিলাম? 25 পয়েন্ট 25 না? হ্যালো জি স্যার এরপর আমি 2 এর সাথে নিয়েছিলাম কত? 25 পয়েন্ট 25 ইকুয়াল টু 5 দেখেন 05 ধরেন 50 কেমন 0.05। এটা হচ্ছে দুইটার জন্য, এখানে দুইটার হাইট দুইটার ওয়েট, হাইট কিন্তু দুইটা ওয়েট কিন্তু দুইটা, খেয়াল রাখবেন এই বিষয়টা। দুইটা হাইট দুইটা ওয়েট ইন টোটাল 4টা ভাগ, এখানে এটাকে 4 ভাগ করব আমি, ভাগ 4। হ্যালো স্যার, বলেন এই যে আমি এটাকে ভাগ 4 দিলাম, এক ভাগে এটা আসছে। এবার ক্লিয়ার হিসাব? আমার কথা মনে হয় বুঝেন নাই। আমি মাত্র আসছি, আমি বিদ্যুতের আপনি লাইনে থাকেন। মাহফুজ ভাই, জি ভাই আমার কথা ক্লিয়ার না মনে হয় আপনি? আমার একটা কার্ডের হাইট কয়টা থাকে? হাইট হাইট তো স্যার কয়টা স্যার? এই কার্ডটার হাইট কয়টা? এই কার্ডটার হাইট দুটো, ওয়েট দুটো। অবশ্যই হাইট দুটা কার্ডের স্টক স্টকটা আবার দুই পাশ থেকে চার পাশ থেকে কাজ করতেছে। একটা স্টকের কয় পাশ থাকে এই যে এটা বলেন? একটা হলো 4টা পাশ থাকে। তো 4টা পাশের মধ্যে দুইটা পাশ হচ্ছে হাইট, দুইটা পাশ হচ্ছে ওয়েট। এখানে একটা পাশ 4টা পাশ আমি কিন্তু হাইটের ঘরে দিয়েছিলাম 25 একটা ঘরে, ওয়াইডের ঘরে 25 দিয়েছি একটা ঘরে। তো সেক্ষেত্রে আমি যখন 4টাকে 4 ভাগে দিচ্ছি, মানে 4 অংশে দিচ্ছি, এটা আমার স্টকটা কিন্তু এক পাশ পাচ্ছে তারা, এই পাশে পাচ্ছে এই পাশে পাচ্ছে, দুই পাশে খালি এমন না, এই পাশেও পায় এই পাশেও পায়। তো আমি এখানে 3.5 নম্বর সিম্বল চাই, এর সাথে আমি যোগ করলাম হচ্ছে 25 যোগ করলাম, এটা দুই অংশেই পাবে হাইডে। আমি ওয়াইডটা দিচ্ছি আমি যোগ, ওয়াইডের আবার 25 আছে আমার পয়েন্ট 25 কত হইলো? 50। মানে হচ্ছে 0.05 ধরেন, আপনি এটাকে 50 ভেঙে ধরেন, যেমন যেমন 25 ধরছি, এটা 50 ধরেন। স্যার আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু যখন আপনি ব্লিডটা 2.125 নেবেন, কিন্তু আপনি নিছেন 0.25 নিলে আপনি এটা আপনার যে এটা ঠিক আছে। আমাকে নিতে হবে কত? 0.25 না? হ্যাঁ এখানে এই প্রপার্টিতে ঘরে আমি এখান থেকে আমার এই প্রপার্টিতে ঘরে আমি কত লিখতে হবে? 0.25 হ্যাঁ 0.25 দিলাম 0.25। কোথায় গেছে দেখি আমি, আমার কার্ডটা আমি অফ করে দিলাম। কতটুকু হয়েছে ব্লিড? এটা আমার সেফটি লাইন নিয়েছিলাম, এটা আমি ব্লিডের জন্য নিয়ে নিয়েছি, এটা ডাবল হয়ে যাবে এখন। এখন আমার এই টোটাল 4 মাসে বাকি হয়েছে 1 ইঞ্চি পাক্কা 1 ইঞ্চি বাকি হয়ে গেছে। এখানে 25 এখানে 25 এখানে 25 এখানে 25, 4 মাসে এখন পুরো পাক্কা 1 ইঞ্চি লেখা। একটা যদি আমি যোগ করি, অথচ আমার 4 মাসে টাকা কত হচ্ছে? মাত্র 25। ও ঠিক আছে স্যার। আচ্ছা আপনি এমনি প্রিন্টিং এ কাজ করছিলেন, আপনি কার্ড করার পরে সেটা প্রিন্ট আউট হয়েছে সেরকম করছিলেন? জি স্যার। অভিজ্ঞতা আছে? তো ওখানে কত ইউজ করতেন আপনি? ফটোশপে আমি কাজ প্রিন্ট বেস কাজ করি না, ইলাস্ট্রেটরে করছি। আচ্ছা যাই হোক, বাংলাদেশের জন্য দিলে স্ট্যান্ডার্ড হয়, বাংলাদেশে ইয়া হয় না। তো ওখানে কত ইউজ করতেন আপনি ব্লিড? স্যার ব্লিড নিয়ে নিছি 0.125, ঠিক আছে? অরিজিনাল যে সাইজটা আছে স্যার। হ্যাঁ তারপর পুরোটা জুড়ে শেপ নিছি যে ব্লিড সহ। হ্যাঁ বুঝছি। তারপর কি করছি স্যার, ইয়েতে হ্যালো হ্যাঁ বলেন। তারপর অবজেক্ট এই যে ইলাস্ট্রেটরে আমি কাজ করছি, তারপর পাতে গিয়ে হ্যাঁ অফসেট পাতে গিয়ে একসাথে মানে কমিয়ে দিয়েছি স্যার -125, ঠিক আছে? তাহলে পুরো শেপে 125 কমে গেছে।
হ্যাঁ কন্টিনিউ এরিয়া এবং ব্লিড এরিয়া এটা দুটো সমান এরিয়া। এবার আমি ওই করে আসছি, আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম, কোনো কমপ্লিট বাইরে কান্ট্রি ক্লায়েন্টের জন্য করা হয়েছে, একজনের জন্য অনেকবার বিজনেস কার্ড ডিজাইন করা হয়েছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিট আসে নাই। আশা করি আপনাদেরও আসবে না, হিসাবটা হয়তো যদি বুঝো না আসে আপনার, বাট এভাবে কারেক্ট কিন্তু এটা যেহেতু আমার অনেকবার করার অভিজ্ঞতা থেকে বলতে, যদি না হইতো এই ব্যাপারটা যদি না হতো তাহলে অবশ্যই আমার কাছে কমপ্লেন আসলে যে তোমার ব্লিডটা হয় না। জি স্যার, জি স্যার। একই ক্লায়েন্টের জন্য আমার 2-3টা কার্ড করা আছে, সেরকম ক্লায়েন্ট আছে, তিনটা করেছি একজনের জন্যই। তো সে যদি আগের প্রিন্টিং এ কোনো প্রবলেম পাইতো সে আমাকে নিশ্চয়ই জানাইতো যে তোমার এখানে এই প্রবলেম আছে। তো এই হিসাবটাও কারেক্ট হয়তো বুঝে আসতেছে না, করতে করতে বুঝে যাবে না। আমার কিন্তু আমি কিন্তু ক্লিয়ার হিসাবটা, আর আপনি হয়তো আরেক ওয়েতে পারেন, তো সেজন্য হয়তো হিসাবটা ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করি কেমন? বুঝতে না আসলে বুঝতে না। এটাকে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল টি, সারাদিন কিসে না, লাস্ট 3 দিন সত্যি কথা চোখও দেখি না, আজ 6-7 দিন। আপনি দুদিন আসেন এই দিন কিন্তু গুরুত্ব মনে করেন আজ দিন, আজ 4 নম্বর দিন চলে, এখন কিন্তু চোখে পড়ে না। হ্যাঁ হ্যাঁ, আমার স্যালারি আইয়ে না, এখনো স্যালারি আসে না, স্যালারি আইয়ে না। তুমি হ্যাঁ হ্যাঁ বুঝেন না, খালি হবে ভাই। আমি কই বাসাতে, আমি তো আসেন না। ক্লাস শেষ করি, চিন্তা ভাবনা করতে হবে। না ব্যবস্থা করতে হলো, ক্লাস শেষ করে ফ্রি হয়ে যাবে। আচ্ছা ব্রেকে যাই, তারপরে যাই, কি অবস্থা চাই কল দিন। হ্যালো হ্যালো, জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার সবাই না? এটা তো জানেন সবাই। স্যার নিচে দিয়া কাটটা আর একটু নিচে আসবো তো, নিচে দিয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, নিশ্চয় যাবেন। ঠিক আছে, এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কি দেখি বলেন, কোন কালারটা ব্যাকগ্রাউন্ড? হুম, হোয়াইট স্যার। হোয়াইটটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এরপরে
এরপরে সেকেন্ড শেপ কোনটা এখানে সেকেন্ড শেপ স্যার ব্ল্যাকটা আমাদের এখানে পেন্টুলের ক্লাস হয় নাই পেন্টুলের ব্যবহার যদি বলি তাহলে সমস্যা আচ্ছা এটা অন্য কোনো ওয়েতে করা যাচ্ছে না আমি বলি এই পলিগন তো দেখাইছি না পলিগন পলিগন টুল এখানে গিয়ে 3 করে দিবেন 3 এন্টার দিলাম এখন পলিগন 3 নিচ্ছে আমি একটা পলিগন নিলাম এই দেখেন শিফট চেপে একটা পলিগন নিয়েছি নেওয়ার পরে এটা যে নিচে চলে গেছে সেজন্য দেখা যাচ্ছে না উপরে উঠে নিলাম উপরে উঠে এটাকে আমি এখানে বসাবো কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করে নিচ্ছি এটুকু বড় করার পর এটাকে এন্টার দিলাম এন্টার দিয়ে এই যে এই টুলসটা দেখিয়েছিলাম এই যে এখানে চাপ দেওয়ার পরে দুই নাম্বারটা ডিফল্ট ভাবে এইভাবে থাকে পাথ সিলেকশনে থাকে কিন্তু এখানে চাপ দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এগুলোকে কাস্টমাইজ করতে পারি একটা একটা পয়েন্ট এই যে আমি এদেরকে ধরে টান দিচ্ছি আমার আর কোনো পয়েন্ট মুভ হচ্ছে না কিন্তু এখন দিলাম এটা এরপরে এটাকে আমি কাস্টমাইজ করব এখান থেকে এখানে এটা পেন টুল দিয়ে নিতে গেলে সহজ হয় অ্যারো কি লেফট চাপতেছি অ্যারো কি লেফট আরেকটু নিচ্ছি ডানে অ্যারো কি রাইট এন্টার এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে কোনো এটা কিভাবে নিলাম আমি হ্যালো সমস্যা হচ্ছে না ঠিক আছে এরপরে এটাকে আমি কালারটা অফ করা আছে আইটা অফ করা আছে আমি কালারটা নিয়ে নিলাম ওকে এখন আমার এই কাটা নেওয়া হয়ে গেল নতুনের মধ্যে কারা আছে ক্লাসের মধ্যে দেখি নতুনরা একজন নেই বিথি ম্যাডাম শুনতে পাচ্ছেন হ্যালো বিথি ম্যাডাম জি স্যার আপনার পিসি ঠিক হয়েছে স্যার কালকে দিবে হ্যাঁ কালকে দিবে কালকে দিবে দোকানদার জি ঠিক আছে কালকে নিয়ে আসবেন পরশু যেন হোমওয়ার্ক পাই ঠিক আছে এখন কোথাও বুঝতে সমস্যা হলে কোশ্চেন করবেন আপনারা কিন্তু কথা বলেন না কথা না বললে হবে না এখানে প্রশ্ন করতে কোনো প্রবলেম নেই যে যার মতো করে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে যদি চিন্তা করেন তাহলে নিজেরই লস এরপরে এই শেপটা নিব এই শেপটা নেওয়ার জন্য আমি এখানে স্কয়ার নিচ্ছি একটা ওকে এটা নিয়ে আমি আইটা অফ করে দিচ্ছি আইটা অফ করে কালারটা নিয়ে হচ্ছে
ওকে, লাইট অন করলাম, অন করে এটা অন করলাম, আমার কার্ডটা অফ করে দিব আমি। ঠিক আছে, এরপরে যে কাজটা করতে হবে, আবার ডিলিট সিলেকশন টুলে যাব। ডিলিট সিলেকশন টুলে গিয়ে আমার এই একটা কর্নার আমি এখানে বসাই দিব। ওকে, এই কর্নারটা দেখি, এই কর্নারটাকে আমি এদিকে মুভ করে ঠিক জায়গায় দিয়ে দিলাম। এরপর আমার এই কর্নারটা আমি কাস্টমাইজ করতে হবে, নিচে দুইটা কর্নার। এটাকে ধরলাম, ধরে শিফট চেপে টানতেছি, শিফট চেপে নিচের অংশটা সোজা থাকতেছে, উপর অংশটা মেলাতে পারবো। স্লো হয়ে গেছে পিসে। একটু ওয়েট করেন, হ্যাঁ ঠিক আছে। বলেন। নেটের সমস্যার জন্য এই ভালোভাবে বুঝতে পারতেছিলাম না, যদি আরেকটু রিপ্লে করতে। আচ্ছা দেখাবো। কি হইল যায় না স্যার, আজকে নেটের প্রচন্ড স্যার ডিস্টার্ব করতেছে। স্যার উইন্ডোজটা পরিবর্তন করেন না কেন? হ্যাঁ স্যার আপনার পিসির উইন্ডোজটা পরিবর্তন করে দেন, নতুন করে একটা করেন, ইনস্টল করেন। এটা এমনিতে আমার বেশি প্রবলেম করে না, আপনাদের ক্লাস করানোর সময় এলে বেশি সমস্যা করে, কারণ হচ্ছে একসাথে অনেকগুলো চলে তো। আচ্ছা আমরা একটা ব্রেকে যাই, কেমন? এসে দেখবো। স্যার কয় মিনিটের ব্রেক? হ্যাঁ হ্যাঁ, কয় মিনিট ব্রেক? 20 মিনিট, একটা 20 সবাই। ওকে স্যার। ঠিক আছে, অনেকে লাঞ্চ করে নাই, আবার অনেকে কাজ থাকতে পারে পার্সোনাল। আমরা 4টা 20 এসে জয়েন করি সবাই, কেমন?